অর্ণবে অর্থাৎ জলে ফেলে দিল। আমি অনেক আদির কথা বলছি। এই যে গাছপালা মাটি দেখছেন তখন ছিল না, শুধু নিচে জল উপরে আকাশ। আকাশ মানে কোনো পদার্থ নয়, শূন্য। এই জলটা কিভাবে সৃষ্টি হয়েছিল না মহালক্ষ্মীর সঙ্গে মহাবিষ্ণুর প্রেম জনিত যে স্বেদ, যে ঘাম বহির্গত হয়েছিল তার থেকেই জলের সৃষ্টি হয়েছিল। নিচে জল উপরে আকাশ, শূন্য। পায়ে করে মহালক্ষ্মী ফেলে দিয়েছে। মহাবিষ্ণু এসে বললেন, লক্ষ্মী তুমি তো গর্ভমুক্ত, কই দেখি তোমার সন্তান দেখি। কিছু কথার উত্তর দিতে পারছেন। তিনি অন্তরে জানতে পারলেন, যোগের দ্বারা মহাবিষ্ণু জানতে পারলেন, ও তুমি জলে ফেলে দিয়েছ। শোনো মহালক্ষ্মী, তুমি না নারী, মা হতে চাও না? প্রাণনাথ, আমি মা হতে চাই, কিন্তু আমি তো সন্তান প্রসব করিনি। আমি প্রসব করেছি একটা সোনার রঙের ডিম, তাই আমি কারণ অর্ণবে অর্থাৎ জলে ফেলে দিয়েছি। ওতেই প্রাণ আছে, দেখবে। তাই মহাবিষ্ণু ডাকলেন, রে মহালক্ষ্মীর গর্ভজাত সন্তান, তুমি উদ্ভব হও। সেই ডিম থেকে বেরিয়ে এলো এক বিষ্ণু। তার আশ্রয়ে শ্বেত দ্বীপে। নারায়ণ অনেক মা, নারায়ণ একটা নয়। শ্বেত দ্বীপ নারায়ণ, কারণ অর্ণবে নারায়ণ, পরব্রহ্মে নারায়ণ, বৈকুণ্ঠে নারায়ণ, নারায়ণ অনেক। তাই এই যে বিষ্ণু উৎপত্তি হলো, এর আশ্রয় শ্বেত দ্বীপে। শোনো মহালক্ষ্মী, আমি তোমায় অভিশাপ দিই। তুমি এই ডিমকে জলে ফেলে দিয়েছো ঘৃণার সহিতে, তাই আমি তোমায় অভিশাপ দিই, আজ থেকে তোমায় কেউ মা বলে ডাকবে না। নিতাই গৌর হরি বল। আমা মহাবিষ্ণু মহালক্ষ্মী, মহালক্ষ্মী বলতে রাধা রানী, আধা। রাধাকে কেউ মা বলে? বলেন, প্রেমময়ী রাধে বলে, তাই না? আর কি বললেন শোনো, তোমার অংশ থেকে যত দেব দেবী সৃষ্টি হবে সবাই হবে বন্ধা। সমস্ত দেবীরা এই কারণে বন্ধা। কোন দেবীর পুত্র সন্তান, কন্যা সন্তান আছে? কেউ বলতে পারবেন? গর্ভজাত সন্তান আছে? কালীর আছে, মা দুর্গার আছে গর্ভের ছেলে? হ্যাঁ, কি গো, দুর্গার কোন গর্ভের সন্তান সন্ততি নেই। যদি বলেন গণেশ কার্তিক, এসব আলাদা ব্যাপার। এই গণেশ কার্তিক এরা হচ্ছে বর প্রাপ্ত সন্তান, মানুষ সন্তান, বরের দ্বারা সন্তান আত্মাহতি সৃষ্টি হয়েছে। মা দুর্গার হরির ব্রত করেছিলেন, তাই গণেশকে পেয়েছে। তো যাই হোক, এইবার মহাবিষ্ণু সৃষ্টি করলেন ব্রহ্মাকে। কোথা থেকে? নাভি থেকে। নাভি পদ্ম থেকে, নাভি পদ্ম থেকে একটা বৃন্ত বেরোলো, পদ্মের বৃন্ত। সেই পদ্মের মধ্যে ব্রহ্মার সৃজন হলো, যার পূজা আপনারা করছেন। আর আর সৃষ্টি করলেন কাকে? মহাবিষ্ণুর কপাল থেকে দেবাদিতে মহাদেবের সৃষ্টি হলো। ব্রহ্মাকে বলল, শোনো, তুমি সৃষ্টি করো, তুমি হবে সৃষ্টিকর্তা। শ্বেতদ্বীপসায়ী নারায়ণকে বললেন, বিষ্ণুকে বললেন, মহাবিষ্ণু আদেশ দিলেন, তুমি হবে পালন কর্তা। আর মহাদেবকে বললেন, তুমি হবে সংহার কর্তা। যাও তুমি সৃষ্টি করো। ব্রহ্মা
এইবারে ব্রহ্মা সৃষ্টি করার মানুষে জলের উপরে ভেসে ভেসে বেড়াচ্ছে। কিসে করে? না ভটপত্র আশ্রয় করে। বট নয়, বটপত্র নয়, ভটপত্র। একে অনেক কীর্তনিয়া ভুল বলে। ভটপত্র মানে জলের উপরে জল পড়ে যে একটা বিন্দুতে পরিণত হয়, সেই বিন্দুকে আশ্রয় করে ব্রহ্মা সৃষ্টির মানুষ থেকে ঘুরে ঘুরে বেড়ায় গো, ঘুরে ঘুরে বেড়ায় গো, ঘুরে ঘুরে বেড়ায় গো, সে ঘুরে ঘুরে বেড়ায় গো। সৃষ্টির মানুষেতে ঘুরে ঘুরে বেড়ায় গো, ঘুরে ঘুরে বেড়ায় গো। সৃষ্টি করবে বলে জলে জলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বেড়াতে বেড়াতে দেখতে পেল কে যেন জলে শুয়ে আছে। কে? বলি কে তুমি জলের উপরে ভেসে আছো? কে? কোন উত্তর নাই। আরে তুমি কি বধির? তুমি কি কারা? জলের উপরে শায়িত আছে কে? নারায়ণ বলে উঠল, আমি যে কেউ হই না কেন, তুমি কে? বলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। ও তুমি সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকারী কে? যেই না বলেছে জানো আমার মধ্যে কি আছে? নারায়ণ বললেন, কৃপা করে না জানালে আমি জানবো কি করে? ব্রহ্মা বললেন, পারবে তোমার দেহটাকে ছোট করতে? আমি বদনটি বেদন করছি, হা করছি, মুখের মধ্যে দিয়ে ঢুকে ভেতরে দেখো আমার মধ্যে কি আছে। তুমি আমায় তাচ্ছিল্য করছো? নারায়ণকে বলছো। এইবার যেই ব্রহ্মা বদনটি বেদন করেছে, হা করেছে, মুখের মধ্যে দিয়ে বিষ্ণু ব্রহ্মার পেটে ঢুকেছে। পেটের মধ্যে ঢুকে ভালো করে ঘুরে দেখে বাইরে এলো। মানে কি বলো, আমার মধ্যে কি দেখলে? বিষ্ণু বললেন, দেখলাম অনেক কিছুই আছে, তবে ভেবো না আমার মধ্যে কিছু নেই। তাহলে তুমি আমার মধ্যে ঢুকে দেখো। এইবার বিষ্ণু হা করেছে, ব্রহ্মা ঢুকেছে। ওমা, ব্রহ্মা ঢুকে দেখতে কি আমার মধ্যে একটা ব্রহ্মা, একটা ব্রহ্মাণ্ড, আর এই বিষ্ণুর পেটে রয়েছে চতুর্দশ ব্রহ্মাণ্ড। ওগো যত দেখে শেষ হয় না, আরো বাঞ্ছা করে, আরো বাঞ্ছা করে, যত দেখে শেষ হয় না। আরো বাঞ্ছা করে, যত দেখে শেষ হয় না। আরো বাঞ্ছা করে, যত দেখে শেষ হয় না। আরো বাঞ্ছা করে, বিষ্ণুর উদর মাঝে বেড়ায় ঘুরে ঘুরে। ওই নাই উদর
হরি বল। বিষ্ণুর উদরে ঘুরে ঘুরে এতই দেখছে শেষ হয় না, বাইরে আসার পথটা ভুলে গেছে। বিষ্ণু ভাবছে বেটা মরেছে রে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে নাভি পদ্মের সন্ধানটা দিতে ব্রহ্মা বাইরে এলো। নারায়ণ বলছে কি দেখলে? বলে যা দেখলাম আমার থেকে তোমার বেশি কিছু আছে। ব্রহ্মা বলে তাহলে বেশ ভেবো না, আমার থেকে শক্তিতে তুমি পারবে না। বলে হোক শক্তি পরীক্ষা। এইবার ব্রহ্মা সৃজন করলো ব্রাহ্মণদের, আর বিষ্ণু সৃজন করলো বৈষ্ণবদের। দুইজনে ঘোরতর যুদ্ধ। আসতে মাগো, দুইজনে এমন যুদ্ধ হচ্ছে থামাতে পারছে না, আর কেউ কাউকে হারাতেও পারছে না। এমন সময় মহাবিষ্ণু ভাবলে বাহ, আমি কোথা পাঠালাম সৃষ্টি করতে, আর ওরা দুজনে ঝগড়া লেগেছে। তাই মহাদেবকে বললো যাও মহাদেব, ওদের দুজনের ঝগড়া বন্ধ করে দিয়েছে। মহাদেব বললেন কি, মাগো যে মাঠে দুপক্ষের যুদ্ধ হচ্ছে মাঝখানে এসে নিজের দেহটাকে প্রকাণ্ড করলেন। দেবাদিদেব মহাদেব এত বড় দেহ রূপ ধারণ করেছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, যুদ্ধ বন্ধ হয়ে গেল। ব্রহ্মা ভাবছে বাহ, আমরা যুদ্ধ করছিলাম, এ বাটা করতে গেলে কে? একে নিয়ে পরীক্ষা হোক। ব্রহ্মা বলছে শোনো, এর আদি কোথায় আর অন্ত কোথায়, একে নিয়ে পরীক্ষা হবে। শিবের আদি অন্ত কে পায়? হরি বল। ব্রহ্মা বললেন আমি অন্ত খুঁজতে যাচ্ছি। তাই একটা হংস বাহন হাঁস সৃষ্টি করে তার পিঠের উপরে বসে উপর দিকে উঠতে উঠতে চলেছে, আর বিষ্ণু শিবের আদি খুঁজতে চলেছে। কোথাও আদি না পেয়ে বিষ্ণু ফিরে এলো। ব্রহ্মা উঠতে উঠতে যত উঠছে দেখে না একটা কেতকী পুষ্পাস্তে। ও মায়েরা, আপনারা কেতকী ফুললে শিবের পূজা করেন তো? কি গো, শিবকে যেন কোনোদিন ভুলেও কেতকী ফুল দেবেন না। হরি বল, হরি বল। শিবের প্রিয় কেতকী। যত উপরে উঠছিল একটা কেতকী পুষ্প দেহেতে আটকে ছিল। কেন? শিবের কানে থাকে কেতকী পুষ্প। যখন নিজের দেহকে বর্ধিত করছিল, কান থেকে কর্ণ থেকে চুত হয়ে ফলটা পুষ্পটা পড়ে যাচ্ছিল। তাই মহাদেব বললেন এ তো আমার প্রিয় ফুল, একে আমি অঙ্গে আটকে রাখি। আর ব্রহ্মা করেছে কি সেই ফুলটা পেরে নিয়ে নিচে নেমে এলো। কি বিষ্ণু তুমি পেরেছো আদি সন্ধান? বলে না। বলে আমি অন্ত পেয়েছি, এই দেখো তার প্রমাণ। এই পুষ্পটি ছিল শিবের মাথায়, সেখান থেকে নিয়ে শিব আর থাকতে পারলো না। শিব প্রকাশ হয়ে বলেন মিথ্যা কথা, এই ফুলকে এনেছো আমার অঙ্গ থেকে। এই মিথ্যা কথা বলার জন্য আমি তোমায় অভিশাপ দিলাম। যে মুখে তুমি মিথ্যা বলেছো সেই মুখটা বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য ব্রহ্মারাজের চারটে মুখ। আর কেতকীকে অভিশাপ দিয়েছিল আজ থেকে তুই আমার পূজায় লাগবি না, অন্যান্য পূজায় লাগবে। তা সেই কেতকী ফুল দিয়ে কোনোদিন যেন পূজা করবেন না। আজকে হরিবাসরে হরিনাম নিয়ে এসেছেন আমার গৌর হরি, আমি আবার গৌর চন্দ্রিকা ফিরে যাচ্ছি। জয় জয় জগন্নাথ শিশচী নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। হরি বল। জগন্নাথ এসেছেন দোল পূর্ণিমার দিনে আমার শচীগর্ভ সিন্ধু মাঝে। ওগো লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, ওই নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নদিয়া নগরে এবে দণ্ড কমণ্ডল, নদিয়া নগরে দণ্ড কমলে যে দণ্ডধারী
এসেছে কলির জীবকে দণ্ড দিতে দণ্ডধারী এসেছে রে। কলির জীবকে দ্বন্দ্ব তিনি দিতে হরি নামটি বলাইবে হরিনামটি বলাইতে দণ্ডধারী এসে ওই হরিনামটি বলাইতে দণ্ডধারী এসে ওই হরিনামটি বলাইতে ওরে দণ্ডধারী এসেছে রে দণ্ডধারী এসেছে রে কেউ বলছেন নারায়ণ, কেউ বলছেন জগন্নাথ, যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ মহাপ্রভুকে দেখে বলছে দেখ দেখ আমার এই গৌর হরি হলেন স্বয়ং রামচন্দ্র। এক ভক্ত বলে উঠল, শোনো তোমার কথা ঠিক নয়, আমার গৌর শ্রীকৃষ্ণ রাধা ভাব নিয়ে কলিযুগে গৌর হরি। একদিকে পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি দাঁড়িয়ে বললেন শোনো গো, আরে বাসুদেব ঘোষ কহে চোর করি হাত, বাসুদেব ঘোষে কহে জন করিহাত এই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ। এই রাম সেই কৃষ্ণ তিনি জগন্নাথ তোমরা ভেদে যেন ভেবো না গো, তোমরা ভেদে যেন ভেব না গো তোমরা ভেদ যেন ভেবো না গো, যেন ভেবো না গো। আমি আর শ্রীকৃষ্ণের ভেবো না গো। ওই রাম আর শ্রীকৃষ্ণ এই যেই রাম সেই কৃষ্ণ তাই ওই যেই রাম সেই কৃষ্ণ যেন ভেবো ওই না যেই রাম সেই কৃষ্ণ যেন ভেবো ওই না যেই রাম সেই কৃষ্ণ যেন ভেবো না তোমরা ভেদে যেন ভেব না গো পদকর্তা বাসুদেব ঘোষ তিনি আজ বললেন শোনো গো কলির মানুষ, আমার গৌর যিনি রাম তিনি কৃষ্ণ তিনি জগতের নাথ, জগতে তোমরা যেন কেউ ভেদ ভেবো না। হরি বল। আরে বাসুদেব ঘোষে কহে চোর করি গৌরিহার, ঘটে গায়ে জোরে করে দুটি হাত রে বাসুদেব ঘোষে কহে জোর করি ও হাতরে বাসুদেব ঘোষে কাহে জোরে করি দুটি হাত রে বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে धाकट नग धने नग धने धैया ताकट नग धने नग धने धैया धोकट नग धने नग धने धैया नग धने नग धने धैया धोकट नग धने नग धने धैया ताकट नग धने नग धने धैया धोकट नग धने नग धने ताकट नग धने नग धने धै धो 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 तेरे 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 धो 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 तेरे 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 धो 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 तेरे 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 खी 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 तेरे 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 खी 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 तेरे 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 धो 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 तेरे 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 खी 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 तेरे 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 दाद धाव तेरे खट्टा गोदी ना झा दाद धाव तेरे खट्टा गोदी ना झा दाद धाव तेरे खट्टा गोदी ना ঘোষে কহে জোর করি ও হাতরে বাসুদেব ঘোষে কাহে জোরে করি করি হাত রে घंटा खेटा घेना दर घंदर घंदर घंटा घंटा खेटा घेना दर घंदर घंदर घंटा दर घंदर घंदर घंटा तक घंटा खेटा घेना घेटा घेना खेटा घेना खेटा घेना दा घेना घेना उ घेना खेते ता किते घेना घेना घेने ता गु घेने तक घेने तक घेनता खेटो घे तक घंटा खेटा घेना दर घंदर घंटा दर घंदर घंदर घंटा तेते खेटा तेते खेटा तेते तेता खे खेते तेते खेटा दा 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 धा तेते खेटा तेते खेटा दा 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 धे तेता खेटा तेता खे दा धाव तेरा खेटा गुदेगी ना झा दा धाव तेरा खेटा गुदेगी ना झा दा धाव तेरा खेटा गुदेगी ना ঘোষে কহে জোর করি
হাতরে বাসুদেব ঘোষে কাহে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আচ্ছা মায়ের একবার উলুধ্বনি নেন তো দেখে একবার এই হরিনাম আসলে দেন। হ্যাঁ দেন। ঘোষে কাহে আর বাবার একবার হরিধ্বনি দেন নিতাই গৌর হরি হরি বল। বাসুদেব তাই দেখুন বেশি কথা বলবো না, ছোট করে বলছি। আজকে এই শিখলটা, এই যে শিখলটা 32টা ঘাট দিয়ে বাঁধা আছে, বাজছে দেখুন গ্রাম। তাহলে আমাদের কিন্তু বাজে না, কিন্তু এ বাজাচ্ছে দেখুন। তাহলে আমাদের বাজবি কি করে? আমাদের সে মানব জন্ম হয়েছে ঠিক কথা, কিন্তু মায়া সব ভুলে গেছে। সেদিনের কথা কিন্তু আমাদের মনে নেই, কিন্তু এ কিন্তু মনে রেখেছে। তাই শিকলটা কি বলছি দেখুন, বেশি কথা বলবো না, ছোট করেই বলছি। তাহলে আপনাদের কৃপা নাহলে তো আমি তো পরিবেশন করতে পারবো না মা। তাহলে ভক্তের কৃপা হলে তবেই এই শিকলের ধ্বনি আমি একটু আপনাদের পরিবেশন করে ছোট করে। আমি জানি না কিছু, প্রভুর দয়া আমাদের কৃপায় আমাদের ভক্তের আগমন, তার কৃপাতে নাহলে কিছু হবে না মা। তাই আপনারা কৃপা করুন। নিতাই গৌর হরি 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 বল, জয় গুরু জয় গুরু। তাই শিকলটা বলছে দেখুন, হরি হরি বললাম আর দুটি বাহু তুললাম। বলছে দেখুন, হরি হরি বললাম দুটি বাহু তুললাম, কিন্তু আমরা বলতে পারি না। হরি হরি বললাম দুটি বাহু তুললাম। বলছে হরি হরি বললাম দুটি বাহু তুললাম। কি বলছে? রাধা কৃষ্ণ দুই তনু মিলিত। রাধা কৃষ্ণ দুই তনু মিলিত বলছে। তাহলে কি বলছে? রাধা ধিয়াও কৃষ্ণ ধিয়াও। রাধা ধিয়াও কৃষ্ণ ধিয়াও। তবে কি বলছে? ভজ মন নিতাই নিতাই। বলছে ভজ মনে নিতাই নিতাই। কি বলছে? নিতাই। তার কি বলছে? নিতাইকে ভজতে বলছে। তাহলে নিতাইকে না ভজলে আমাদের গৌর সুন্দরকে পাওয়া যাবে না। তাহলে আগে নিতাইকে আমাদের ভজতে বলছে। তার কি বলছে? ভজ মনে নিতাই নিতাই, ভজ মনে নিতাই নিতাই। তার কি বলছে? ভজ মন গৌর গদাধর। ধর 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 বলছে গৌর ধর। তাহলে গৌর ভজলে সবকিছু পাওয়া যাবে। তাই বলছে আমাদের মানব জনম গৌর চরণে সঁপে দাও মন। তাহলে আজ শিশু কালে কৃষ্ণ ভজলে অভ্যাস না থাকলে কিন্তু সেদিন বলা যাবে না। তাহলে আমাদের অভ্যাস করতে হবে। কি গো মায়েরা শুনতে পাচ্ছেন? প্রতিদিন গৃহ সংসারে একবার মানে কর্ম, আমার তো সবই ব্যস্ত, সবই ভুলে গেছি। তার কর্মের মধ্যে কিন্তু একবার তাকে ডাকতে হবে, নাহলে কিন্তু সেদিন ছাড়বে না। তাহলে বৃদ্ধকালে কৃষ্ণ বলে কৃষ্ণ কিন্তু সেই জমের দল আসে, সেদিন কাজ হবে না। সেদিন ভয়ে হরি বলবে। কিন্তু শিশু শিশু মানে ছোট থেকে বললে মানে অভ্যাস থাকলে তো সেদিন বলা যাবে। হ্যাঁ, তাও কি বলছে? জয় 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 জগন্নাথ জয় নীলাতারা বাঁশি। বলছে জয় নীলাতারা বাঁশি। কি বলছে? শ্যাম সুন্দর মদন মোহন, মুখে তার মৃদুর মৃদুর হাসি।
সম সুন্দর মদন মোহন মুখে মৃদুরে মৃদুরে হাসি। বলছি কি গো মা, ওই যে কালো সচি না কি বলছে আমার গোবিন্দ, কি বলছে না কদম তলায় বাঁশি বাজাচ্ছে, কদম তলায় ডালে, কদম ডালে বাঁশি বাজাচ্ছে। বাঁশি কি বলে বাজছে মা? জয় রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। বলছে ও ললিতা কৃষ্ণ কোথা? কৃষ্ণ কোথা, কৃষ্ণ কোথা, ও ললিতা কৃষ্ণ কোথা? কৃষ্ণ জগতেরই কর্তা। কি বলছে শিকলটা দেখুন, কৃষ্ণ জগতেরই কর্তা। বলছে দেখুন শিকলটা কি বলছে যে আমরা বলতে পারিনি, তাই বলছে ধত ধত তেরা খেটা গুদি গিনা ঝা, ধত ধত তেরা খেটা তেরা খেটা ধত ধত তেরা খেটা গুদি গিনা ঝা, ধত ধত তেরা খেটা গুদি গিনা কাহে জোরে করে তোকে হাত রে বাসুদেব ঘোষে কহে জোর করি ও হাতরে। বাসুদেব ঘোষে কাহে হাতরে। ওই বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে। ঘোষে কাহে জোরে করে হাতরে। বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে। বাসুদেব ঘোষে কাহে জোরে করে হাতরে। বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে। জোর করি হাতরে। বাসুদেব ঘোষে কহে হাতরে। বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে। বাসুদেব ঘোষে কাহে জোরে করে হাতরে। বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে। বাসুদেব ঘোষে কাহে জোরে করে হাতরে। বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে। বাসুদেব ঘোষে কাহে জোরে করে হাতরে। বাসুদেব ঘোষে কহে জোর করি হাতরে। বাসুদেব ঘোষে কাহে জোরে করে হাতরে। বাসুদেব ঘোষে কহে জয় গৌর হরি হরি বল। বাসুদেব ঘোষে কাহে জোরে করে হাতরে। বাসুদেব ঘোষে কহে হে বাসুদেব এতক্ষণ হলো গৌরচন্দ্রিকা। এইবার সংক্ষেপে একটি বিষয়ের দিকে যাচ্ছে। ভক্তি ছাড়া মুক্তি নাই। ভক্তিতেই একমাত্র ভগবানকে বশে আনা যায়। আজকে তার আলোচ্য বিষয়। নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া মুক্তি নাই। মাগো, ভগবান যে আমাদের এমন সুন্দর দেহ দিয়ে পাঠালেন, কেন? এই দেহটা তার কাজে লাগাবার জন্য। এই জন্যেই হাত দিয়েছেন তার চরণে পুষ্পাঞ্জলি দেবার জন্য, চোখ দিয়েছেন তার রাঙা চরণ দর্শন করার জন্য, কান দিয়েছেন তার বাণী ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করার জন্য, পা দিয়েছেন ভগবানের লীলাভূমি দর্শন যাওয়ার জন্য। বৃন্দাবন যে বেড়াতে যান, এই যে আসতে ওমা
আমাদের ঘরের কাছে এক বৃন্দাবন আছে, কেউ জানেন? আসতে বহু টাকা খরচা করে বাইরে যে বৃন্দাবনে বেড়াতে যান, যাবার প্রয়োজন নাই, কিন্তু এখানে একটা বৃন্দাবন আছে আপনাদের বাড়ির পিছনে। কোথায়? এই যেটা বলা হয় খানাকুল, কৃষ্ণনগর, একটা বৃন্দাবন। এটা গুপ্ত বৃন্দাবন। কিভাবে গুপ্ত বৃন্দাবন হলো? এই যেমন আপনারা এখানে একটা বৃন্দাবন সাজিয়েছেন, দেব দেবীর আগমন সেখানে বৃন্দাবন, আপনাদের মতো বৈষ্ণবীর যেখানে আগমন সেখানে এক বৃন্দাবন, যেখানে হরিনাম হয় সেখানে বৃন্দাবন। হরি বল। তা খানাকুল এটাও একটা বৃন্দাবন। পদকর্তা কলম দিলেন, অগ ব্রজ লীলা পূর্ণ করে এলেন নবদ্বীপে। আরে গজলীলা পূর্ণ করে এলেন নবদ্বীপে। ব্রজ লীলা পূর্ণ করে এলেন নবদ্বীপে। ওই ব্রজলীলা পূর্ণ করে এলেন নবদ্বীপে। হরিনামটি বিলাইবে পারিষদ সাথে। এই হরিনামটি বিলাইবে পারিষদ সাথে। এই হরি নামটি বিলাইলে পারিষদ সাথে। নদীয়ার মাঝে উদয় হলো, নদিয়ার মাঝে উদয় হলো। নদীয়ার মাঝে উদয় হলো। ওই নদিয়ার মাঝে উদয় হলো। হরিনামটি বিলাইতে নদিয়ার মাঝে উদয় হলো। হরিনামটি বিলাইতে হলি পাপি কাপি করাইতে। মাঝে উদয় হলো। ওই পাপি তাপি করাইতে। নদিয়ার মাঝে উদয় হলো। ওই পাপি তাপি করাইতে। একবারে নদিয়ার মাঝে উদয় হলো। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজলীলা বৃন্দাবন লীলা অর্থাৎ দাপর লীলা শেষ করে এবার ভাবলেন যাব এই নবদ্বীপে কলিযুগে। আসতে
কলিযুগে যে আসবেন তার আগে স্থির করলেন কারা কারা যাবে কলিযুগে। হরি বল। কলিযুগ আরম্ভের আগে সবাইকে আদেশ করলেন, চলো সবাই মিলে নবদ্বীপে যাব। প্রথমে আদেশ দিলেন দাদা বলাইকে, বলরামকে বললেন, দাদা কলিযুগে আমরা যাব লীলা করতে, তুমিও যাবে। তুমি জন্ম নেবে এক চক্রা গ্রামে, রার দেশে, নাম হবে তোমার নিত্যানন্দ। নিত্যানন্দ। তোমার নীতি হবে আনন্দ, তোমায় দেখে মানুষ পাবে আনন্দ, তাই তোমার নাম দিলাম নিত্যানন্দ। একে একে আদেশ করছেন। সুবল সখাকে বললেন, সুবল তুমি জন্ম নেবে, কলিযুগে নাম হবে তোমার গৌরী দাস, অম্বিকা নগরে বর্ধমান জেলায় তোমার জন্ম হবে। বিভিন্ন জনকে আদেশ করলেন কলিযুগে আসতে, সবাই আদেশ পেল, আদেশ পেল না শ্রীরাম। শ্রীরাম সে আদেশ পেল না। হরি বল। দেখুন শ্রীরাম তখন করলেন কি, সবাই চলে এলো কলিযুগে, শ্রীরাম আসতে পারেনি বলে বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড়ের গুহার ভিতরে বসে বসে কাঁদছে। কানাই তুই সকলকে আদেশ করলি, সকলকে সঙ্গে নিয়ে কলিযুগে নবদ্বীপে চলে গেলি, তুই আমায় আদেশ করলি না। কানাই আমি কি তোকে ভালোবাসি নে কানাই? কি অপরাধ করেছিলাম আমি? নিত্য আমরা গোচারণে যেতাম, নিত্য তোর সঙ্গে দেখা হতো, বনের ফল পেরে নিয়ে এসে নিজে খেয়ে দেখতাম কোন ফলটা অম্ল, কোন ফলটা তিক্ত। যে ফলটা অম্ল, যে ফলটা তিক্ত ফেলে দিতাম রে কানাই। যে ফলটা সব থেকে সুমিষ্ট আমি তোর বদনে তুলে দিতাম। তাহলে বল কানাই, আমি কি তোকে ভালোবাসি নে কানাই? কানাই রে কবে আমি তোর দেখা কবে আমি তোর দেখা পাবো রে কানাই? কবে তোর আমার প্রতি করুণা হবে? এদিকে কানাই করে কি, গিরি গোবর্ধন পাহাড়ের গুহার ভিতরে
বসে বসে কাঁদে, যতদিন না তোর করুণা হয় ততদিন অনাহারে থেকে উপবাসে থেকে এই গুহার মধ্যে বসে তোরই গুণগান গাই। এই বলে শ্রীরাম গুহার ভিতরে বসে কৃষ্ণের গুণগান গাইতে থাকে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ নিতাই গৌর হরি 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 বল। হে গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। লয়ে রাধা বামে চলো ব্রজ ধামে চলো লয়ে রাধা বামে চলো ব্রজ ধামে লয়ে রাধা বামে চলো ব্রজ ধামে। এসো এসো মুরারি এসো এসো মুরারি কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। কৃষ্ণ মুরারি হে গিরিধারী হে রাধা বল্লভ মুকুন্দ মুরারি। দেখা দে দেখা দে দেখা দে শ্রীরাম গিরি গোবর্ধন পাহাড়ে গুহার মধ্যে বসে বসে কাঁদে। আচ্ছা মা, আপনারা কেউ বৃন্দাবন গেছেন? কি গো আসতে কেউ গেছেন? যারা গেছেন হাত তুলুন তো। এই কজন? আচ্ছা, যারা গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন গিরি গোবর্ধন পাহাড়। কি গো দেখেছেন? পাহাড় দেখেছেন তো? কেউ দেখেননি? বৃন্দাবন গেছেন, দেখেননি? হরি বল হরি বল। ও মেয়ে, গিরি গোবর্ধন পাহাড় বৃন্দাবনে আগে ছিল না।
তাকে আনা হয়েছে। কে এনেছে, কোথায় ছিল? মনে রাখুন আস্তে আস্তে। এই গিরি গোবর্ধন পাহাড় ছিল শালমলি দ্বীপে। কে এনেছে? রাবণের দাদু। বলুন তো বাবা, রাবণের দাদুর নাম কি? কি গো? পুলস্ত মুনি। এই পুলস্ত মুনি একদিন ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণ করতে করতে বেড়াতে বেড়াতে যখন শালমলি দ্বীপে উপস্থিত হলো, দেখলো একটা সুন্দর পর্বত। বাহ, এমন সুন্দর পর্বত, এমন গুহা, এ তো ভজনের উপযোগী। এর মধ্যে ভজন সাধন করলে আমি অনায়াসে ভগবত কৃপা লাভ করতে পারব। একে আমি নিয়ে যাব। ওমে তখনকার দিনে পাহাড়েরা উঠতে পারত, চলতে পারত, কথা বলতে পারত। হরি বল, হরি বল। তা এই পর্বত সৃষ্টি হয়েছিল কি করে? সেই গোড়ার কথা। হরি বল, হরি বল। ভগবান শ্রী হরি অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার প্রেমে মোহিত হয়ে, প্রেমালাপে লিপ্ত হয়ে যে ঘাম বহির্গত হয়েছিল, সেই ঘাম অঙ্গুলি করে ধরাধামে নিক্ষেপ করেছিল। সেই ঘামটি এসে পড়ল বিন্ধ্যা পর্বতে। এই বিন্ধ্যা পর্বতের মাধ্যমে গোবর্ধন পর্বতের সৃষ্টি হলো। আস্তে সেই গোবর্ধনকে বলছে, চল আমি তোকে নিয়ে যাব। ওঠ। বলে আমি যাব না, না গেলে অভিশাপ দেব। তখন মুনিগণেরা কথায় কথায় অভিশাপ দিলেন। তাই অভিশাপের ভয়ে আজকে গোবর্ধন বললেন, বেশ আমি যেতে পারি, কিন্তু যেখানে রেখে দেবে সেখান থেকে আমি আর উঠবো না। বলে তুই চল। এই বলে পুলস্ত মুনি হাতে করে পাহাড়কে চাগিয়ে আনতেন। আর কি উত্তোলন করে আস্তে 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 অবশেষে বৃন্দাবনে প্রবেশ করলেন। বৃন্দাবনের অপূর্ব শোভা, বৃন্দাবনের কদম গাছ, শ্রী যমুনা, বৃন্দাবনের মানুষকে দেখে আনন্দে বিভোর হয়ে বলে, বাহ, বৃন্দাবন এত সুন্দর। একবার এই পাহাড়কে এই বৃন্দাবনে রেখে যমুনায় স্নান করে আন্নিকৃত সমাপন করে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছাবো। এই গোবর্ধন এখানে একটু থাক। মাগো, এই বলে গোবর্ধনকে রেখে যমুনায় স্নান আন্নিক করে প্রাতকৃত সমাপনান্তে বৃন্দাবন দর্শন করে এইবার বলছে, গোবর্ধন ওঠ, আমি তোকে নিয়ে যাই। বলে, হে মুনিবর, কথা ছিল কি, যেখানে রাখবে আমি সেখান থেকে আর উঠবো না। এই বৃন্দাবনে যখন ভাগ্যক্রমে এসে পড়েছি, আমি আর তো যাব না, আর তো যাব না, আর তো যাব না, আর তো যাব না, এই বৃন্দাবনে রহে যাব, আর তো যাব না, বৃন্দাবনে রয়ে যাব, আর তো যাব না। আমি বৃন্দাবনে রহে যাব, আর তো যাব না, বৃন্দাবনে রয়ে যাব, আমি নিত্য নিত্য কৃষ্ণ দেখব। হরি হরি হরি। নিত্য নিত্য কৃষ্ণ দেখবো, আর তো যাব না, নিত্য নিত্য কৃষ্ণ দেখবো, আমি আর তো যাব না, নিত্য নিত্য কৃষ্ণ দেখবো, আর তো যাব না, আর তো যাব না। যাবি না? বলে না, আমি তোকে অভিশাপ দিই, আজ থেকে তুই তিল তিল করে ক্ষয়প্রাপ্ত হয়ে যা। যারা বৃন্দাবন গেছেন 10 বছর আগে, এবছর যারা গেছেন দেখবেন সেই পর্বত আর নাই।
দিন দিন গিরি গোবর্ধন ক্ষয়ে প্রাপ্ত হয়ে আসছে। সেই গোবর্ধন পর্বতের মধ্যে শ্রীরাম বসে বসে কাঁদে, কানাই রে দেখা দে ভাই। এদিকে বিভিন্ন জন বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছে বটে, আসতে মা নবদ্বীপে আসতে হয় মহাপ্রভু সঙ্গ লাভের জন্য। আমা নবদ্বীপে সবাই একদিকে সমবেত হয়েছে, মহাপ্রভু বলে উঠলেন নিত্যানন্দকে, অবধূত শ্রীরাম কোথায়? আসতে নিত্যানন্দ বলে উঠল, প্রভু আদেশ দানের সময়ে তাকে আদেশ দেওয়া হয়নি, তাই আসেন। কেন কেন জানেন? শ্রীরামের ইচ্ছা ছিল আমি কোনোদিন গর্ভ যন্ত্রণা ভোগ করব না। কেন? গর্ভে জন্মগ্রহণ করলেই যন্ত্রণা কষ্ট ভোগ করতে হবে। আস্তে ও মেয়ে, এই যে আমাদের মানব জীবন, আস্তে আস্তে এই মানব দেহটা কে সৃষ্টি করেছিল? কেউ বলতে পারবেন? মানুষ হয়েছে আমরা, এই মানুষের সৃষ্টি কে করেছিল? বলবো না আমি পালাই যাব? মানুষের সৃষ্টি কে করেছিল বলবো না পালাই যাব? বলুন কি গো, পালাই যাব বাবা? বিষয় চলেন, হ্যাঁ? হরি বল। আচ্ছা বলি, যখন ফেলেছি ছোট করে বলি, এটা কিন্তু কাজে লাগবে সকলের জন্য। পালা অনেক শুনেছেন, তত্ত্ব কথা কিছু জানতে হয় না। তত্ত্ব জানার নামই জ্ঞান, নালে নেচে গিয়ে চলে যাওয়া এটা কীর্তন নয়। হরি বল। মানুষকে সৃষ্টি করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই যে দেবা যিনি রয়েছেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা, ইনি সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। কতখানি? অঙ্গুষ্ঠ প্রমাণ দেহ, এক আঙুল দেহ। তাহলে আমরা এত বড় দেহ হলাম কি করে? এক আঙুল দেহ। নারদ দেখে বলছে, পিতা তুমি মানুষের দেহকে বড় করে দাও। কিভাবে মানুষ এই ছোট্ট দেহ নিয়ে কর্ম করবে, সাধন ভজন করবে, জপ আহ্নিক করবে? তুমি বড় করে দাও। বলে যা করার করেছি, আমি আর পারবো না। পিতা, নারদ বলছে, পিতা আমি অনুনয় বিনয় করে বলছি, তুমি মানুষের দেহকে বড় করে দাও। পারবো না। ও পুত্রের কথা পিতা রাখবে না। তবে শোনো পিতা, তুমি যখন এই পুত্রের কথা রাখলে না, তোমার এই ব্রহ্মলোকে এই বিনা যন্ত্রের দ্বারা মাথায় আঘাত করে আমি আত্মহত্যা করব। যেই বলেছে আত্মহত্যা করবো, 5 জন ছুটে এলো। যেমন বাড়িতে কারণ পাশাপাশি ঝগড়া গন্ডগোল হলে আশপাশের বাড়ি থেকে অনেক লোক ছুটে আসে, সেদিনও এসেছে। কারা 5 জন? ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম। এই 5 জন ছুটে এসে বলে, মহর্ষি আপনি আত্মহত্যা করবেন না, আমরা মানুষের দেহকে বড় করে দেব। খুব ভালো কথা মনে রাখবেন, সকলের জন্য প্রয়োজন। তখন নারদ বললে, বেশ, তোমরা যদি বড় করে দিতে পারো তাহলে আত্মহত্যা করবো না। ক্ষিতি মানে কি মা? মাটি। তারা কিছু কিছু দিতে লাগলো। মাটি কি দিল? সংক্ষেপে বলি, হাড়, চামড়া, নারী ইত্যাদি। অপ অর্থাৎ জল। জল দিল কি? রক্ত, বীর্য, লালা ইত্যাদি। ক্ষিতি, তেজ,
তেজ অর্থাৎ সূর্য দিল, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা ইত্যাদি। তৃতীয় তেজ মরুত, মরুত মানে বায়ু, বায়ু কি দিল? রাগ, দেশ ইত্যাদি। আর বোম, বোম মানে আকাশ, আকাশ দিল গাম্ভীর্য, শ্রবণ শক্তি, উদারতা, আরো অনেক কিছু। এত কিছু দিয়ে তবে বাবা আমরা এত বড় দেহ পেয়েছি। এরা হলো পঞ্চভূত। এই মানুষ মারা গেলে ওই জন্য পঞ্চভূতের দ্বারা সৃষ্টি, পঞ্চভূতেই লীন হয়ে যায়। নারদ বলছে দেখো তোমরা বড় করেছো বটে, এখনো কিছু অপূর্ণ আছে। আবার পাঁচজন কিছু কিছু দিতে লাগলো। পঞ্চভূতেরা কি দিল? ক্ষিতি অর্থাৎ মাটি দিল কি? ভালো করে মনে রাখবেন, প্রশ্ন ধরবো আমি। 9.5 লক্ষ লোমকূপ প্রত্যেকটা মানুষের দেহে আছে। 9.5 লক্ষ লোমকূপ। অপ অর্থাৎ জল দিল, হাতে পায়ে মিলিয়ে 20টা নখ। ক্ষিতি অপ তেজ অর্থাৎ সূর্য দিল 362টি হাড়। আমাদের প্রত্যেকটা মানুষের দেহে কঙ্কাল যখন দেখবেন, কঙ্কালের মধ্যে 362টা হাড় আছে। বোম অর্থাৎ আকাশ দিল, ক্ষিতি অপ তেজ মরুত অর্থাৎ বায়ু দিল 1000 পল মাংস। আগেকার দিনে যারা নামতা বই পড়েছেন, নামতাতে পল হিসাবে ব্যবহার ছিল। তারপরে হলো করাগন্ডা, এখন আবার কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার কত কি এসেছে। 1000 পল মাংস দিয়েছে মরুদ। আর বোম দিল কি? অর্থাৎ আকাশ দিল 57.5 কোটি মাথার চুল। প্রত্যেকটা মানুষের মাথায় 57.5 কোটি মাথার চুল। তবে বাবা যাদের মাথায় টাক আছে তাদের কথা আলাদা। কি গো, সবার ক্ষেত্রে তো সমান নয়, ব্যতিক্রম থাকবেই। তাই এই পঞ্চভূতের সাহায্যে আমরা এত বড় দেহ পেয়েছি। আস্তে তাহলে ব্রহ্মা সৃজন করেছিল কতটুকু? মনে রাখবেন, কতটুকু মা? 1 আঙ্গুল। তার সেই দেহটা কোথায় গেল? শোনো, মানুষের মৃত্যুর পর সব কার্যের শেষে যে অস্থিটা রাখা হয় সেটা হলো ব্রহ্মার সৃজন। হরি বল। শোনো, তার ক্ষয় নাই ওমা, তার ক্ষয় নাই, ব্যয় নাই। তার কাজ কি? তবে বাবা শাস্ত্র অনুযায়ী যদি কাঠে পোড়ানো হয় তার অস্থি রাখা হয়। এখন কারেন্টে চুল্লিতে পোড়ালে অস্থিটা থাকে না, এটা অশাস্ত্র। কাঠের দ্বারা সব দাহটা হচ্ছে শাস্ত্র সম্মত। সেই যে অস্থিটা রাখা হয় তার কাজ কি মা? শ্রাদ্ধের পরের দিন থেকে প্রেতের আকৃতি ধারণ করে। সেই অস্থিটা প্রেতের আকৃতি ধারণ করে। তার কাজ হলো কি? যেতে হবে সংযমিনীপুর। মনে রাখবেন, সবাইকে যেতে হবে। মৃত্যু হবেই, একেবারে সত্য কথা। হরি বল। পৃথিবীতে একটা বড় সত্য, মৃত্যু হবেই। তা অস্থিটার কাজ হলো শ্রাদ্ধের পরের দিন থেকে তাকে ছুটতে হবে ধর্মরাজের আলয়ের দিকে। সংযমিনীপুর ধর্মরাজের রাজধানী। এই মর্ত থেকে কত দূর জানেন? গুনে রাখবেন, হিসাব রাখেন। এই মর্ত থেকে সংযমিনীপুর হলো
44,000 ক্রোশ দূরে যেতে হবে কতদিনে? 1 বৎসরে। 1 বৎসর মানে কি? কতদিনে 1 বৎসর হয় মা? কি গো, আপনারা কি কথা বলতে জানেন না? কোথাকার মানুষ আপনারা? হ্যাঁ, 365 দিনে 1 বৎসর, এটা মানুষের জন্য। আর প্রেতের হলো 29 দিন মাস হিসাবে 348 দিনে হয় 1 বছর। হিসেব রাখবেন, এই 348 দিন পরেই হয় বাৎসরিক কাজ। দেখবেন যারা করে না, ভুল হয়, তাদের ভুল হয়। হরি বল, হরি বল। এই আত্মার কোনদিন মৃত্যু নাই। মানুষ মরে গেলে যে আত্মা বাড়ি থেকে চলে যায়, যায় না, 7 দিন পর্যন্ত থাকে, বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে। 7 পরের দিন থেকে তাকে যেতে হবে ধর্মরাজের দিকে, সংযমিনীপুরে, যমরাজ্যের রাজধানী। 3,44,000 ক্রোশ দূরে যেতে হবে। নিত্য যদি 988 ক্রোশ পথ যায়, তবে 1 বছরে পৌঁছাতে পারবে রাজধানী। যেতে তাকে হবে। প্রথম কারণ, যমদূতের কষাঘাত, চাবুক মারতে মারতে নিয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে, বাতাসের চেয়েও শরীরটা হবে, প্রেতের শরীরটা হালকা, বাতাসের চেয়েও হালকা। দীর্ঘ 18 দিন ছুটছে। প্রথম পুরী একটা পাবে। যেমন আমাদের যদি দিল্লি যেতে হয়, রাজধানীতে অনেক নদী শহর পার হতে হয়, তদ্রূপ যমরাজ্যের রাজধানী যেতে গেলে অনেক পুরী পার হতে হয়। যমপুরী, ক্রঞ্চপুরী, ক্রূরপুরী, সূর্যপুরী, নানা ক্রন্দনপুরী, শৈলগমপুরী, বয়বর্ষণপুরী, শীতার্ঘপুরী, দুঃখদপুরী, মহাভীতিকরপুরী, অগ্নিপুরী, শিলাবর্ষণপুরী, বহবাপদপুরী, তারপরে পড়বে সেই সংযমিনীপুরী। এই যে দীর্ঘ 18 দিন ছোটার পর প্রথম পুরী পাবে কি? যমপুরী। অনেক নদ নদী, শীতল তার জল, অনেক গাছপালা, শীতল তার ছায়া। তখন সেই আত্মা বলবে, ওগো যমদূত, আমায় আর চাবুক মেরো না, আমাকে একটু নদীর জল পান করতে দাও। পাবি কোথায়? মানুষ হয়ে পৃথিবীতে গিয়েছিলি, অহংকারে মত্ত হয়ে, অর্থের বলে বলিয়ান হয়ে। কোনদিন তো একটা পুষ্করিণী প্রতিষ্ঠা করিস নে, জল পাবি। কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে ভক্তি করে জল দান করিস নে, পাবি না, পাবি না। চল, সেই চাবুকের আঘাত। সেই প্রেতাত্মা তখন বলবে, ওগো যমদূত, আমি আর পাচ্ছি না, বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত। এই শীতল ছায়ায় একটু বসতে জায়গা দাও। পাবি না। একটা গাছ কি তুই প্রতিষ্ঠা করেছিস? কিংবা বাড়িতে তুলসী গাছ বসিয়ে তুলসী গাছের গোড়ায় ভক্তি করে জল দান করেছিস? পাবি না। চল, এইখানে দরকার পুত্রে আসতে। পুত্র কেন গো মা? শুধু ওই 2 তলা বাড়ি আছে, 10 বিঘা জমি আছে, সম্পত্তিকে বজায় রাখার জন্য না। ও মেয়ে, ছেলের প্রত্যেকটার মানুষের প্রয়োজন। কেন? সম্পত্তিকে রক্ষা করার জন্য নয়, শেষের দিনের জন্য। একটু মুখে আগুন দেবে, একটু মুখাগ্নি। এই মুখাগ্নির জন্য একটা সন্তানের বিশেষ প্রয়োজন।
আর একটু পিণ্ড একটু জল, এই একটা পিণ্ড একটু জলের জন্য প্রত্যেকটা মানুষের সন্তানের প্রয়োজন। যাদের সন্তান নেই তাহলে কি মুক্তি পাবে না? পাবে। এই জন্য মানুষ সন্তান রাখা হয়, পালিত সন্তান রাখা হয়, তার অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপন করবে বলে। আগেকার মুনি ঋষিদেরও সন্তান ছিল, তবে ঔরসজাত নয়, বর প্রাপ্ত সন্তান, মানুষ সন্তান, পালিত সন্তান রাখতো আশ্রমে। কেন না, আমার দেহ শেষ হয়ে গেলে আমার অন্ত্যেষ্টি ক্রিয়া তুই সমাপন করবে। হরিবল। এবার দেখুন, 1 বছর ছুটতে ছুটতে পৌঁছালাম ধর্মরাজের কাছে। ধর্মরাজ সিংহাসনে বসে আছে। পৌঁছাতেই জিজ্ঞাসা করছে, তুই মানুষ হয়ে গিয়েছিলিস এই কলিযুগে, মানুষের মঙ্গলের জন্য তুই কি কাজ করেছিস? যদি বলি, হে ধর্মরাজ, পৃথিবীতে গিয়ে কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে, মদে মত্ত হয়ে ধর্মপথ অবলম্বন করতে পারিনি। বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতার মুখে আমি অন্ন তুলে দিতে পারিনি। আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা বজায় রাখতে পারিনি। শুধু আমার আমার করে সারা জীবনটা কাটালাম। তাহলে দেখিয়ে দেবে রৌরব নরকের দিকে। আর যদি বলি হরিনাম শুনেছি, দীক্ষা নিয়েছি, সাধুগুরু সঙ্গ লাভ করেছি, বাবা মাকে সেবা দিয়েছি, তাহলে দেখিয়ে দেবে স্বর্গের পথ। সেখানে তো মিথ্যা কথা বলার উপায় নেই গো বাবা। রৌরব নরকের আয়তনটা কত? 5 যোজন। 1 যোজন মানে 4 ক্রোশ, 5 যোজন মানে 4 5 20 ক্রোশ এলাকা নিয়ে একটা রৌরব নরক। বৃহৎ প্রমাণ অন্তর চুল্লি আছে, তাতে গনগনে আগুন, আগুনের উপরে রয়েছে তামার পাত। সেই তামার পাতের উপর আমাদের রেখে দেবে। চিৎকার করে বলবো, বাঁচাও। চলে যায়, চলে যাও, বাঁচাও। তখন যমদূত বিকট হাসি হেসে বলবে, ওরে মানুষ, মানুষ হয়ে পৃথিবীতে গিয়ে অহংকারে মত্ত হয়ে, মদে মত্ত হয়ে কত মানুষের চোখের জল ফেলিয়েছিস। এখন সেই চোখের জল নিজে ফেলে ঋণ পরিশোধ কর। তাহলে দেখুন মা, আমরা যে মানুষ হয়ে এসেছি শুধু আমার আমার জন্য নয়, সময়ে থাকতে সংসার ধর্ম বড় ধর্ম। আমি ঠাকুর সেবার দেবার কথা বলছি না মা। মাগো, সংসারে এসে আগে বউ মায়েরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি বৌমাকে ভালোবাসবে, মা ছেলে মেয়েকে, মা ছেলে মেয়েদের ভালোবাসবে। হরিবল। সংসারের সৎ কর্ম বজায় রেখে তারপরে ঠাকুর ঠাকুর করো, তারপরে হরিনাম করো। ওই সারাদিন নামের ঝোলা নিয়ে মাগো জপ ভজন সাধন করতে হবে না। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে সকলের প্রতি কর্তব্য বজায় রেখে একবার তুলসী তলায় বসে কাঁদা প্রাণে একটা তুলসী, একটু চোখের জল,
কৃষ্ণায় নমঃ বলে তুলসী গাছের গোড়ায় দিয়ে যদি বলতে পারে, এটা আমার কথা নয়, গীতায় লেখে আছে। গীতা যারা পড়েন দেখবেন ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন পত্রং পুষ্পং ফলং দ্বয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদুহং ভক্তুপহীতং মস্নামি প্রযোতাৎ মনো। অর্জুন, যে মানুষটা টাকা পয়সার বল নেই, সেই মানুষটা যদি আমায় এক গন্ডুষ জল একটা তুলসী দিয়ে কেঁদে কেঁদে যদি বলতে পারে, হে গোবিন্দ আমি তোমার চরণে ছাড়া চরণে ছাড়া কিছু জানি না হে। আমি তোমার চরণে ছাড়া কিছু জানি না হে। হে গোবিন্দ হৃদয় গৌর জল। হে গোপীনাথ, রাধে তোমার চরণ ছাড়া কিছু কিছু জানি না হে। তোমার চরণে ছাড়া কত চারা ছাড়া কিছু জানি না হে। হে প্রভু গো, আমি তোমার চরণে ছাড়া চরণ ছাড়া কিছু জানি না হে। তোমার চরণ ছাড়া কিছু জানি না হে। হে গোবিন্দ হে গোপীনাথ, তোমার রাঙা চরণ রাঙা চরণ আমি সব সপিলাম। তোমার চরণ ছাড়া কিছু দেখো জানি না হে। আমি অধম বলে যেন অধমে বলি জানো। দিও না ফেলে রেখো মরে চরণ তলে। আমি অধম বলে আমায় দিও না ফেলে, প্রভু রেখো তোমার চরণ তলে। আমি অধম বলে কতই অধমে বলে প্রভু গো দিও না ফেলে। জানা রেখো তোমার চরণ তলে। আমি অধম বলে যেন দিও না ফেলে। জানা রেখো তোমার চরণ তলে। আমি চরণ ছাড়া করো না। জানা রেখো তোমার
অভিলাষী রেখো তোমার চরণে আমি ওই চরণের অভিলাষী যেন রেখো তোমার